এই রমজান মাসে এত ধর্ষণ হচ্ছে ধর্ষণ বেড়ে গেছে। ভারতের মহামারী বাংলাদেশে কেমনে আসলো আমার বুঝে আসতেছে না। আগে আমরা ইন্ডিয়াতে শুনতাম পথে ঘাটে ক্ষেত খামারে ধর্ষণ হয়, বাংলাদেশে দেখতেছি রমজান মাসে 6 বছরের বাচ্চা 7 বছরের বাচ্চা শিশু বাচ্চাদেরকে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে, চুরি চামারি চলতেছে রোজায়, কথা বলে না। আপনারা মাঠে বসে আছেন, ঢাকা ক্লাবে অনেকে এখন মদের বোতল নিয়ে শুয়ে আছে কিনা? তো শয়তান তো বন্দী, এদের কাছে কোন শয়তান আসছে? প্রশ্ন আসে, এটার জবাব কি? এটা দুইটা জবাব। একটা পিতলের বা লোহার ঘটিকে 11 ঘন্টা চুলায় রাখলেন, কয় ঘন্টা? তারপর চুলা বন্ধ করে দিলেন, তার তাপ শেষ হইতে 1 ঘন্টা লাগবে কিনা? এই 11 মাস শয়তান আমাদের রগ রেশা এমন গরম করে দিয়ে গেছে যে শয়তান এখন বন্দি থাকলো ওই গরমে 1 মাস শয়তানি চলে। হ্যাঁ, 2 নাম্বার ব্যাখ্যা হচ্ছে নফস হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? জোরে আমি জিজ্ঞেস করবো আপনার নফস কোনটা, উত্তর দিতে পারবেন? একটা হচ্ছে নফসে মুতমাইন্না, পবিত্র চিত্ত, যে নফস আল্লাহ তার ওলিদেরকে দান করেন। যে নফস যার আছে সে গুনাহ তো করে না, গুনাহ করার ইচ্ছাও জাগে না। 2 নাম্বার হচ্ছে নফসে লাওয়ামা। আল্লাহ পাক বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা। শপথ করছি কিয়ামত দিবসের, শপথ করছি নফসে লাওয়ামার। নফসে লাওয়ামা ভালো নফস, এই জন্য আল্লাহ এই নফসের কসম করেছেন। লাওয়ামা হচ্ছে সেই নফস যেই নফসের ধারক গুনার কাজ করলে নফস তাকে তিরস্কার করে। কি করে? এটা ভালো না, কথা বলে না। যেই নফস বান্দার থাকলে গুনার কাজ করলে বান্দাকে নফস তিরস্কার করে, তোমার কাজটা ঠিক হয় নাই, তখন বান্দা তওবা করে। কি করে? তাহলে নফসে লাওয়ামা ভালো না খারাপ? এই নফস যাদের, তারা ভালো কাজও করে খারাপ কাজও করে, ওয়াজ মাহফিলেও যায়, ডিজে পার্টিতেও যায়। বলেন তো আমাদের বাংলাদেশিদের নফস কোনটা? কথা বলেন। খাওয়ামা না লাওয়ামা। নফসে বাঙালি তো খাওয়া শিখছে, এজন্য খাওয়ামা চলে আসে মুখে নাকি? নফসে লাওয়ামা। হ্যাঁ, লাইমা ইয়ালআমু থেকে লাএম লাএমা মুবালাগা লাওয়ামা। যে নফস সারাক্ষণ গুনাহ করলেই বান্দাকে বলে তুই কাজটা ঠিক করস নাই, তখন বান্দা কি করে? এই যে গুনাহ করলে আফসোস, এটা মুমিনের আলামত। আবু উমামা আল বাহিলি কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইযা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। আবু উমামা, নেক কাজ যখন তোমাকে আনন্দ দিবে, গুনার কাজ যখন তোমাকে কষ্ট দিবে, তখন মনে করবে তুমি মুমিন। গুনার কাজ করার পর মনে যদি কষ্ট লাগে তো বুঝবেন আপনি কি মুমিন। যার নফসে মুতমাইন্না, ও গুনার কাজে আনন্দ পায়, ও তওবা করে না, ও একসাথে সব করে, চুরি ডাকাতি সন্ত্রাসী লুচ্চামি বদমাশি ধর্ষণ জেনা বেবিচার সব করে, কারণ ওর নফসে মুতমাইন্না, কোনো খারাপ কাজই তার খারাপ লাগে না। যার আম্মারা। আর যার নফসে মুতমাইন্না, সে চুরি ডাকাতি জেনা বেবিচারে সব কিছুকে ঘৃণা করে, এগুলো করে না, করতেও চায় না। এটা হচ্ছে নফসে মুতমাইন্না। আর নফসে লাওয়ামা হচ্ছে গুনার কাজ করার পর সাথে সাথে কি হয়? অনুতপ্ত হয়। আমরা জেহেন ছুটে গেছে, ভুল বলে ফেলছি, তওবা করি, আসেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই।
বিসমিল্লাহির রহমানির রহিম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের ইচ্ছায় অনিচ্ছায় সকল শিরক কুফর গুনাহকে মাফ করুক। তো যার নফসে মুতমাইন্না সকল গুনার কাজকে সে কি করে? ঘৃণা করে, করে না, করতেও চায় না। যার নফসে লাওয়ামা সে গুনার কাজ করলে আফসোস করে, তখন সে তওবা করে। 3 নাম্বার হচ্ছে নফসে আম্মারা। আমারা ইয়ামুরু, আমের থেকে মুআন্নাস আমেরা, এর মুবালাগা আম্মারা। আর নফসুল্লাতী তা'মুরুন নাসা বিসসুই ফাকাত, যেই নফস সারাক্ষণ বান্দাকে গুনার কাজের আদেশ করে। কিসের আদেশ করে? কথা বুঝতেছেন? তো রমজান মাসে শয়তান বন্দি কিনা? তারপরে চুরি চামারি চাঁদাবাজি বদমাশি এগুলো করে কারা? যাদের নফস নফসে আম্মারা। শয়তান আসার দরকার হয় না, শয়তানের অনুপস্থিতিতে 100% শয়তানি শয়তানের খলিফা হিসেবে তারা করতে পারে। ঠিক কিনা? এখন আসেন, যে রোজা রাখার মাধ্যমে হৃদয় পবিত্র হবে, কোরআনের নূর অন্তরে ঢুকবে, সেই রোজা রাখতে চান? কথা বলেন। আপনাদের তো পরিবর্তন নাই। রমজান মাসে রোজা রাখেন, শাওয়াল মাসের চাঁদ উঠে চাঁদ রাতে যে দাড়িগুলো চেষে ফেলে দেন, এশার নামাজটাও পড়েন না। কথা বলেন। জুয়ার আসরে বসে যান, তা আপনার 30টা রোজা আদায় হয়েছে, কবুল? জোরে। আর রোজা কবুল করতে চান না আদায় করতে চান? এটা বলে দিব। ইন্নালিস সাওমে সালাসাতা মাদারিজ, রোজার 3টা স্তর আছে। কয়টা? জোরে বলেন। প্রথম হচ্ছে সাওমুল উমুম, সাধারণ রোজা। প্রথম কি? এটা কি? এটা হচ্ছে ইমসাকুন আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমা ক্বাবলা তুলুইশ শামসি ইলা গুরুবিহা বিনিয়াতিন। সূর্য উদিত হওয়ার আগ থেকে পশ্চিমে অস্ত যাওয়ার আগ পর্যন্ত পানাহার থেকে, যৌনাচার থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। এটা হচ্ছে সাওমুল উমুম, সাধারণ রোজা। 2 নাম্বার হচ্ছে সাওমুল খুসুস, এটা আল্লাহর ওলিদের রোজা, এটাই রোজার মূল উদ্দেশ্য। এটার অর্থ হচ্ছে ইমসাকুল জাওয়ারিহ আনিল মাআসিম, রোজাদার রোজা রাখা অবস্থায় তার অঙ্গ প্রত্যঙ্গকে গুনার কাজ থেকে বিরত রাখবে। রোজা রাখা অবস্থায় চোখের দ্বারা গুনাহ করবে না, কানের দ্বারা গুনাহ করবে না, মাথার দ্বারা গুনাহ করবে না, হাতে গুনাহ করবে না, পায়ে গুনাহ করবে না। এটা রোজার মূল উদ্দেশ্য। ঠিক কিনা বলেন? কিন্তু রমজান মাসে অসৎ ব্যবসায়ীরা পাল্লায় ওজনে কম দেয় কিনা বলেন? ঘুষখোর অফিসাররা কলমের খোঁচায় ঘুষ খায় কিনা বলেন? রোজা রেখে, রোজা রেখে দ্রব্যমূল্যের দাম যারা বাড়ায়, রোজা রেখে এই গুনার কাজ করতেছে। তাহলে দ্বিতীয় স্তরের রোজা হচ্ছে কি? ইমসাকুল জাওয়ারিহ আনিল মাআসিম, সকল গুনাহ থেকে অঙ্গ প্রত্যঙ্গকে দূরে রাখা। 3 নাম্বার হচ্ছে আল্লাহর মুকাররব বান্দাদের রোজা, সাওমু খুসুসিল খুসুস। সেটা হচ্ছে ইমসাকুজ যিহনি আন তাফাক্কুরিল ফাসিদা, রোজাদার রোজা রাখা অবস্থায় গুনার কাজ করবে না, গুনার কাজ করার চিন্তাও তার মাথায় আনবে না। এইভাবে যদি কোনো বান্দা 30 দিন রোজা রাখতে পারে, আল্লাহর পবিত্র সত্তার কসম, রমজান মাস শেষ হবার সঙ্গে সঙ্গে তার নামটা আল্লাহর ওলির কাতারে জায়গা নিবে। এভাবে রোজা রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল, জাহান্নামের আগুন থেকে রোজাদারকে বাঁচায়। সুবহানাল্লাহ। ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল, রোজাদার রোজা রেখে যেন অশ্লীল কাজ না করে, মূর্খতাপূর্ণ কোনো কাজ না করে। ওয়া ইন ইমরুউন কাতালাহু আও শাতামাহু ফালইয়াকুল ইন্নী সাইমুন মাররাতাইন, রোজাদার রোজা রাখছে, কেউ যদি তারে মারতে আসে, গালি দেয়, সে পাল্টা জবাব না দিয়ে বলবে, ভাই আমি রোজা রাখছি। 2 বার। কয়বার?
তিনবারের বার কি করবে? পাল্টা দিবে। নতুবা শয়তানরা সুযোগ পাইতো, আমরা রোজা রাখতাম আর আমাদেরকে, এজন্য হাদিসে সীমা দেওয়া হয়েছে কয়বার? 2 বার বলবে আমি রোজা রাখছি, আমি রোজা রাখছি, তৃতীয়বার আল্লাহর হাবিব বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাখুলুফু ফামিস সাইমি ইনদাল্লাহি তাআলা আতয়াবু মিন রিহিল মিস। আল্লাহর কসম, আমার উম্মতের রোজাদারের মুখের গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশকের চেয়েও পবিত্র। ইয়াতরুক তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ পাক বলেন, এই অংশটা হাদিসে কুদসি। আল্লাহ বলেন, আমার বান্দা শুধু আমার জন্য পানাহার ছাড়ছে, যৌনাচার যৌন কাজ ছাড়ছে, সব কিছু পরিত্যাগ করছে আমার জন্যে, রোজা আমার জন্যে, আমি নিজে রোজাদারকে পুরস্কার দেব। বলেন সুবহানাল্লাহ। হাদিস বুখারী শরীফের এই অংশের ব্যাখ্যা পাওয়া যায় বাইহাকির একটা হাদিসে। এটার অর্থটা কি আমি আগে বুঝতাম না, কোন সরাতেও দেখছি খুব বেশি স্পষ্ট নাই কথা, বাইহাকির হাদিসে স্পষ্ট হয়ে যায় বুখারী শরীফের হাদিসের এই অংশটা। সেটা হচ্ছে কিয়ামতের দিন যে মানুষগুলো অন্য মানুষের উপর জুলুম করছে আল্লাহ পাওনা ফেরত দিবেন, ঠিক না? মাজলুমরা দাঁড়ায় যাবে, বেহেশতিরা বেহেশতে যাবে, মজলুমরা দাঁড়ায় বলবে আল্লাহ ও আমার সম্মান নষ্ট করছে, ও আমার সম্পদ নষ্ট করছে, ও আমার দুনিয়ায় ক্ষতি করছে, আমি এগুলো চাই। আল্লাহ বেহেশতিদেরকে বলবেন তাদের পাওনা তাদেরকে বুঝায় দাও। এখন পাওনা কি বুঝায় দিবে? আমল দিতে থাকবে, দিতে 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 দেখবে আমল নামে আর কিচ্ছু নাই। নেককার লোকটা নিরাশ হয়ে দাঁড়ায়, আল্লাহ ডেকে বলবেন বান্দা আমল নামায় সব ইবাদতের কথা আছে, কিন্তু তোমার রোজার কথা লেখা নাই। আমি তোমার রোজার পুরস্কার দিয়া তোমাকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কারণ রোজার পুরস্কারটা ফেরেশতা লিখতে পারে না। সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি তার পুরস্কার দিব। আল্লাহ তাআলা বিপদের চরম মুহূর্তে রোজাকে পুরস্কার বানায়া ঠেকার সময় বেহেশত দিয়ে দিবেন। রোজা রাখবেন এইভাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা যেন 30 দিন রোজা রেখে আল্লাহর ওলি হতে পারি। আমরা যেন রোজা রেখে আল্লাহর ওলি হইতে পারি, আর কোরআনকে যেন বুকে লালন করতে পারি। রাজি আছেন? আমি আর কথা বলছি না। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় ভাইরা, বসেন একটু আমি বলবো। উঠছেন কেন আপনারা? ওয়াজ হয়ে গেছে ভাবছেন উঠে যাবেন, আরো বয়ান আছে, মুনাজাত আছে, এত অস্থির হচ্ছেন কেন? আপনাদের সম্মানিত পীর সাহাব তার বক্তব্যে আজকে আমি অত্যন্ত আনন্দিত। খাতমে নবুয়তের আন্দোলনের পক্ষে এতটা সোচ্চার বক্তব্য বাংলাদেশে কোনো পীরকে আমি দিতে শুনি নাই। আলহামদুলিল্লাহ। আমিও আজকে ওনাকে আমার ভাই হিসেবে গ্রহণ করলাম। আগেও সাথে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। মিলন বসেন তো, চুপচাপ একটু বসেন তো। আপনারাও থাকবেন, পারবেন না ইনশাআল্লাহ? থাকবেন না কেন? মৌকরা দরবার শরীফের শরীয়ত বিরোধী কোনো কাজ হয়? হযরত আল্লামা শাহ সুফি ওলিউল্লাহ রহমতুল্লাহ আসলে আল্লাহর ওলি ছিলেন। কি বাগান সাজায় গেছেন, কি কোয়ালিফাইড তাসাউফ সম্পন্ন কত মানুষ তৈরি করে গেছেন। মৌকরা সম্পর্কে যে আমি জানি না একেবারে তা না, ধারণা আছে। আপনাদের মরহুম পীর সাহেব রহমতুল্লাহ যে মানুষ কিছু তৈরি করে গেছে, এরকম মানুষ এখন পাওয়া যায়? খাঁটি তাসাউফ শিক্ষা দিয়ে কামেল সালেক বানায় গেছেন শত শত মুরিদকে। অতএব এই প্রতিষ্ঠানের সাথে থাকবেন। আমি বলবো যে খাতমে নবুয়তের আন্দোলনে আপনাদের বর্তমান গদ্দুনসিন পীর সাহেব আল্লামা নেসারউদ্দিন ওলিউল্লাহ সাহেব আমার পাশে থাকবেন, এই বিশ্বাস আমার আছে। আমাদের জাতীয় ইফতার মাহফিলও তিনি অসুস্থতা নিয়ে উপস্থিত হয়েছেন। অনেক পীর সাহেবকে দাওয়াত করছিলাম, যায় নাই।
কেন যায় নাই? পীর সাহেবরা, অধিকাংশ পীর সাহেব লাভ লস চিন্তা করে, যে ঢাকায় গাড়ি নিয়ে যাব, আবার যে ফিরবো, আব্বাস হিসাব কিছু দিবে নাকি, ঠিক কিনা? এইসব চিন্তা করে অনেক পীর সাহেব যায় নাই, অসুস্থতার ভান করছে। কিন্তু আমাদের ইফতার মাহফিল খুব আড়ম্বরপূর্ণ হয়েছে। পীর সাহেব দেখছে মাশাআল্লাহ, প্রায় 650-700 মানুষ আমরা আপ্যায়ন করিয়েছি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, আলহামদুলিল্লাহ। তা আমি আপনাদেরকে অনুরোধ করব, খাতমে নবুয়তের আন্দোলন আমাদের সবার আন্দোলন, ঠিক না? আপনারা জানেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক শয়তান নবুয়ত দাবি করছিল। তার বিরুদ্ধে সিদ্দিক আকবর 30,000 সাহাবী পাঠিয়েছিলেন। কত? এবং সেই মিথ্যা নবুয়তের দাবিদারকে হত্যা করা হয়েছিল। তার নাম ছিল মুসাইলামাতুল কাজ্জাব। প্রিয় ভাইরা, খাতমে নবুয়ত অস্বীকারীরা কাফের।